মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আখিরাতে কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে, সেই দিনে আমার আল্লাহ পাক সুদখোরদের চেহারা বিকট চেহারা করে দেবে। তাদের এই যে অংশটা এত বড় করে দেবে, যে অংশের মধ্যে মা ভিতরে ভিতরে অজগর সাপ ঘুরতে থাকবে, আমার আল্লাহ পাক তার ভিতরে সাপ নাজিল করে দেবে, সাপ সৃষ্টি করে দেবে। বিশাল বড় শরীরে একটা ভুঁড়ি তৈরি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ চিনে ফেলবে। আর কিছু মানুষ জিজ্ঞাসা করবে এরা কারা, কারণ তাদের পেটের দৃশ্য দেখলে বোঝা যাবে কিয়ামতের ময়দানে বাইরে থেকে ভিতরের অংশটা দেখা যাবে। আসলে বাইরে থেকে ভিতরের অংশটা দেখা যাবে। আমরা দেখেছি অনেক সময় বেলুন কিনতে পাওয়া যায়, কিছু কিছু বেলুন এত পাতলা ফিনফিনে হয়ে যায়, তার ভিতরে কিছু থাকলে আমরা বাইরে থেকে তার দৃশ্যটা দেখতে পাই। ঠিক তেমনি ভাবে আমাদের এই ভুঁড়িটাকে আল্লাহ পাতলা ফিনফিনে করে দেবে। আর কিয়ামতের ময়দানে বাইরে থেকে মানুষ দেখতে পাবে ওই ভুঁড়ির ভিতরে সাপ ঘোরাফেরা করে, দংশন করে, সহ্য করতে সে পারে না, ছটফট করে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে এরা কারা, এদের এমন হাল কেন? সেই সময় জবাব হবে, জবাব আসবে, আওয়াজ হবে, আওয়াজ দেওয়া হবে, এ আল্লাহ পাকের বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে আর যাদের ভুঁড়িটা এত বড় দেখতে পাও, আর তাদের ভুঁড়ির ভিতরে যে বড় বড় সাপগুলো দেখতে পাওয়া যায়, এই সাপগুলো অন্য কোনো সাপ নয়। আসলে এই ব্যক্তিটা পৃথিবীর জমিনে এলআইসির সাথে যুক্ত ছিল, বন্ধনের সাথে যুক্ত ছিল, সুদ খাওয়ায় পারদর্শী ছিল। সুদ খাওয়ার জন্য ব্যাংকে লাখ লাখ টাকা জমা করে রাখত, তার ইন্টারেস্ট নিয়ে এই ব্যক্তিটা ভক্ষণ করত। আমার আল্লাহ পাক এই সুদটাকে কিয়ামতের ময়দানে তার পেটের ভিতরে সাপ বানিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, যদি তোমরা কিয়ামতের এই যন্ত্রণা থেকে বাঁচতে চাও, কিয়ামতের ময়দানের এই অজগর সাপের দংশন থেকে যদি বাঁচতে চাও, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমার আল্লাহ পাক বললেন, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিলাম, আর আমি আল্লাহ পাক সুদটাকে হারাম করে দিলাম। হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যদি আখিরাতের যন্ত্রণা থেকে বেঁচে যাও, বাঁচতে চাও, তো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা সুদ থেকে বেঁচে যাও, হারাম থেকে বেঁচে যাও, আমার আল্লাহ পাক আখিরাতে নাজাত দিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? আল্লাহ ব্যবসাটা কি করলেন? হালাল করেছেন, আর সুদটাকে হারাম করেছেন। ব্যবসা নবীরা করেছিলেন, ব্যবসা সাহাবীরা করেছিলেন, ইমাম মুজতাহিদ বড় বড় হাক্কানি উলামায়ে কেরাম মাশায়েখ কিরামরা ব্যবসা করেছিলেন। আমরাও ব্যবসা করি। তাদের ব্যবসা সিস্টেম ছিল আলাদা, আমাদের সিস্টেম আলাদা। তার হারামের পথ অবলম্বন করে খুব সাবধান। তো এখানে আলেম ওলামারা যারা আসেন, আপনার শরিয়াতের ট্রিটমেন্ট দেয় আখিরাত থেকে বাঁচার জন্য। আপনি যদি না বাঁচতে চান, কিছু করার নেই। সময়ে সময়ে আপনাকে সেই জিনিসগুলোকে প্রয়োগ করতে হবে। আপনি না করলে কি করে হবে? জোর করে ওষুধ গেলানো যাবে না। মায়েরা কোলের বাচ্চাটাকে গাল হা করে মাঝে মধ্যে আমরাও হেল্প করি, স্বামী হিসাবে বিবির হেল্প করা হয়। বাচ্চাকে জোর করে একটু ধরে গালে একটু মা জোর করে একটু ওই ড্রপটাকে জোর করে টিপে দেয়। বাচ্চা কান্না শুরু করেছে, কিন্তু তার সর্দি, তার জ্বর কমানোর জন্য মায়ের এই ভূমিকাটা থাকে। মা কিন্তু বাচ্চাকে অনেক ভালোবাসে, বাসে না, কিন্তু সাময়িক সময়ের জন্য গালটা টিপে দেয়, যাতে এই ওষুধটা ভিতরে গেলে ওর জ্বরটা কমবে, ওর পেট নামাটা কমে যাবে, ওর এই যে সর্দিটা কমে যাবে। এই সময়ের জন্য গালটা একটু টিপে দেয়। আজকে দুনিয়ার জমিনে উলামারা আপনাদের কাছে অনেক কিছু বলে,
কিছু ক্ষেত্রে আপনাদের কষ্ট হতে পারে, রাগ হতে পারে, কিন্তু তারপরেও মনে রাখতে হবে এই রাগটা কিছু সময়ের জন্য, কিন্তু আখিরাতের চিন্তাটায় আলেম ওলামারা কিছু বলে দেন, সেগুলো মানতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আখিরাতের ব্যবসায় নেমে পড়ুন। আপনি দুনিয়ার জিন্দেগি করতেছেন, এই দুনিয়ার কোনো মূল্য নাই। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'দাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। পৃথিবীর জমিনটা, আমার আল্লাহ দুনিয়ার জমিনটার মূল্য কতটুকু দিয়েছে হাবিবুল্লাহ জানিয়েছেন। আমার আল্লাহ পাকের দরবারে এই দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার যদি কোনো মূল্য থাকতো, একটা মাছির দানা পরিমাণেও যদি মূল্য থাকতো, তাহলে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোন কাফের মুশরিককে পানি পান করাতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'দাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাই। পৃথিবীর এই দুনিয়াটা যদি আল্লাহ পাকের কাছে মূল্য থাকতো, তাহলে আমার আল্লাহ পাক কোন কাফের বেদিনদেরকে এক ফোঁটা পানি পান করাতেন না। একটা মাছি ঘোড়ে, এই মাছির ডানার কতটুকু দাম হতে পারে, এতটা দামও পৃথিবীকে আমার আল্লাহ রাখেন নাই। দুনিয়ার কোনো মূল্য আল্লাহ রাখে নাই। একটা মাছির ডানা কতটুকু হতে পারে? মাছি নয়, মশা, মশার ডানা খুব একটা সচরাচর দেখা যায় না। এই মশার ডানার কোনো দাম আছে? দাম নেই। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর নিকটে এই দুনিয়ার কোনো মূল্য নেই। তাই সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে সেই দুনিয়ার জন্য পাগল হয়ে যাও না, দুনিয়ার জন্য পাগল হয়ে যাও না, সব সময় আখিরাতের চিন্তা করো। সাহাবীরা ব্যবসা করেছেন, মানুষের চিন্তা করেছেন। সাহাবীরা শুধু নিজের চিন্তায় চলেছেন তা না, মানুষের চিন্তা করেছেন। আজও কিছু মানুষ আছে শুধু নিজের চিন্তা করেন না, পরের চিন্তাও করে। এটা ইসলাম শেখায়। ইসলাম এই জন্য শান্তির বার্তা দেয়, ইসলাম এই জন্য শান্তির ধর্ম বলা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার বাজারে একজন সাহাবীর দোকান ব্যবসা করে, সাহাবীর দোকান ব্যবসা করছে। তো সেই সাহাবী ব্যবসা করছেন, সকাল থেকে দোকান খুলে রেখেছেন। এখন ক্রেতা আসে মাল দেয়, ক্রেতা আসে মাল দেয়। সারাদিন বেচাকেনা একটা ভালো হয়, মাঝখানে জোহরের নামাজ আসরের নামাজগুলো আদা করে। ঠিক মাগরিবের সময়, বিকালের সময়, একেবারে সন্ধ্যার কাছাকাছি একজন ইহুদি, একটা ইহুদি খরিদ্দার ওই সাহাবীর দোকানের সামনে এসে হাজির হয়ে গেছে। এখন জিজ্ঞেস করছে যে তোমার দোকানে এই মালটা আছে? সাহাবী বললেন হ্যাঁ আছে। কই মালটা দান। মালটা দেখানো হলো, ওই ইহুদি খরিদ্দারের পছন্দ হয়ে গেল। ইহুদি খরিদ্দারের কি হলো? পছন্দ হয়ে গেল। ইহুদি বললেন যে যে আপনার কাছে এই যে মালটা, এটার দাম কত? এত দাম আছে। এখন ইহুদি বললেন যে ঠিক আছে, মালটা আমি কিনে নেব, আমাকে তোমাকে। এখন ওই সাহাবী যিনি দোকানদার, রাসূলুল্লাহর সাহাবী, তিনি বলছেন যে এই মালটা আমি বিক্রি করব না, এই মালটা আমি বিক্রি করব না। এই পাঁচটা কি হলো দেখেন না। অনেক সময় শয়তান ইবলিসের চক্রান্ত থাকে। শয়তানের কাজ হচ্ছে সব জায়গায় গোলানো, গোলানো না। শয়তানের চক্রান্ত বোঝা মুশকিল। মানুষকে ঝগড়া কিভাবে করে দেয় শয়তান, তিনি বলছে যে মানুষের ঝগড়া করানোর জন্য আমি শয়তান সরাসরি যে আমি একেবারে ঝগড়া ফাসাদ বাঁধিয়ে দিই তা নয়। আমার ওয়াসওয়াসা আমার কাজ করে, ওয়াসওয়াসা নেটওয়ার্ক। মিষ্টির দোকানে একটু মিষ্টির রসটা নিয়ে একটু দেওয়ালে লাগিয়ে দিই। মিষ্টির রস যেখানে লাগালো সেখানে পিঁপড়ে বসবে না? বসবে না? পিঁপড়ে বসলো। পিঁপড়ে যেখানে বসছে সেখানে একটা টিকটিকে গিয়ে ওই পিঁপড়ের দিকে একটু গেল, একটু খাবে বলে। যেই টিকটিকে গেল এদিকে বিড়াল, সে কি করলো? ওই টিকটিকে দেখে ওই বিড়ালটা উপরে উঠে গেল টিকটিকে ধরবে বলে। এখন বিড়াল যখন উপরে বাইরে যাচ্ছিল, কুকুর দেখলো যে বিড়াল উপরে দোকানের ভিতরে মজা নিচ্ছে।
কুকুর এখন হুট করে দোকানের ভিতরে ঢুকে পড়লো বিড়ালকে হেনস্থা করবার জন্য। এখন দোকানে যখন ঢুকে পড়লো কুকুর, তখন দোকানের ওই প্লেট গুলো সব ভেঙে গেল পড়ে, মিষ্টির দোকানের কিছু মিষ্টি নষ্ট হলো। যখন কুকুর ঢুকে ঝামেলা হলো, যার কুকুর দোকানদার ওই কুকুরকে এক ঘা মেরে দিল, যার কুকুর সে এসে দোকানদারের সাথে এবার ঝগড়া বেঁধে গেল। এমন ঝগড়া বাঁধলো যে সেই ঝগড়ার কেসটা চলে গেছে পুরো আলিপুর আদালত। কথা বুঝতে পারছেন না? শয়তান বলছে যে আমার এই মিষ্টির রসটা আলিপুর আদালত পর্যন্ত পাঠানোর ক্ষমতা আমি রাখি। শয়তান ইবলিসের কাজ হচ্ছে এরকম। তো কোথায় গিয়ে গুণ লাগাবে, কোথায় গিয়ে চক্রান্ত করবে, সে ওটা ও জানে। ও তবে এই মজলিসকে ও পছন্দ করে না, এই মজলিসকে শয়তান ইবলিস পছন্দ করে না। সুতরাং এখানে গোলযোগ করতেই পারে। তারপরেও ইমানদার আমরা যারা, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আমরা এমন মজলিসকে গন্ডগোল পাকাবে এইটা আমরা মেনে নিতে পারবো না। আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকতে